আসসালামু আলাইকুম দর্শক। গাজা এবং রাফার যুদ্ধ শেষ না হতেই ইসরায়েল এখন লেবাননে সর্বাত্মক যুদ্ধ চালানোর প্রস্তুতি নিচ্ছে এবং সেই লক্ষ্যে তারা ঘোষণাও দিয়েছে। এবার তাদের লক্ষ্য লেবাননে অবস্থিত যে হিজবুল্লাহ বাহিনী, সেই বাহিনীকে নিঃশেষ করা। এখানে খবরে বলা হচ্ছে গাজার পাশাপাশি এবার লেবাননে সর্বাত্মক যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে ইসরায়েল। তেল আবিবের কর্মকর্তারা এই তথ্য জানিয়েছে খবর আল জাজিরার। গত ৮ মাস ধরে ইসরায়েল সীমান্তে স্বল্প পরিসরে হামলা চালিয়ে যাচ্ছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ। এর ফলে ইসরায়েলের সঙ্গে হিজবুল্লাহর যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এ অবস্থায় যুক্তরাষ্ট্র নতুন করে সৃষ্ট এই উত্তেজনা নিয়ন্ত্রণের চেষ্টা করছে। দিনের বেলায় হিজবুল্লাহর ধারণ করা ড্রোন ফুটেজে ইসরায়েলের বন্দর শহর হাইফাকে দেখানো হয়েছে। এছাড়া বেসামরিক লোকদের চলাচল ও তাদের সামরিক এলাকা সহ শপিং মল ও আবাসিক স্থাপনাও দেখানো হয়েছে। ৯ মিনিটের ওই ভিডিওতে ইসরায়েলের অস্ত্র তৈরির কারখানা এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সিস্টেমও ধারণ করা হয়েছে। এদিকে ওই ভিডিও প্রকাশের পর এক্স পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটস। হিজবুল্লাহর প্রকাশিত ইসরায়েলের হাইফা বন্দরটি ভারত ও চীনের কোম্পানি দ্বারা পরিচালনা করা হয়। এক্স পোস্টে ইসরায়েল কাটস বলেন, আমরা হিজবুল্লাহ এবং লেবাননের বিরুদ্ধে সিদ্ধান্ত পরিবর্তনের খুবই কাছে। হিজবুল্লাহর বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের জন্য আমরা প্রস্তুত। এতে লেবাননও ক্ষতিগ্রস্ত হবে। ইসরায়েলের উত্তরাঞ্চলের সামরিক বাহিনীর কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, ইতিমধ্যে আমরা হিজবুল্লাহর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছি। এটিকে আরও বৃদ্ধি করার পরিকল্পনা রয়েছে। গাজায় গত ৭ই অক্টোবর থেকে ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে হিজবুল্লাহ ইসরায়েলের উত্তরাঞ্চলে হামলা চালিয়ে যাচ্ছে। উভয় পক্ষ থেকে যুদ্ধের কথা বলা হচ্ছে। হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহর বুধবার বিকেলে ভাষণ দেওয়ার কথা রয়েছে। যদিও এর আগে তিনি তার বক্তৃতায় বলেন, আমরা ইসরায়েলে হামলা তখনই বন্ধ করব যখন গাজায় ইসরায়েলের হামলা বন্ধ হবে। পরিষ্কার ঘোষণা, পাল্টাপাল্টি অবস্থান যে যদি ইসরায়েল হামলা বন্ধ করে গাজায়, তাহলে আমরাও বন্ধ করব। মানে হামাস হিজবুল্লাহ তারা যৌথভাবেই আসলে এই অভিযানটা দুই প্রান্ত থেকে চালাচ্ছে। কেননা কোনোভাবেই তো ইসরায়েলকে নিবৃত্ত করা যাচ্ছে না। ইসরায়েল গাজা ছেড়ে এখন রাফাতে হামলা চালাচ্ছে এবং প্রতিদিন, এমন কোনো দিন নেই যেদিন তারা গাজা অথবা রাফার কোনো না কোনো অঞ্চলে তারা হামলা করছে না, এমন কোনো দিন নেই। তো এবং এই হামলায় কারা মারা যাচ্ছে? হামলায় মারা যাচ্ছে নিরীহ সাধারণ মানুষ, যাদের বেশিরভাগই শিশু এবং নারী এবং বৃদ্ধ মানুষের সংখ্যা অসংখ্য। এত হতাহতের পরেও কোনো রকমভাবে ইসরায়েল ছাড় দিচ্ছে না। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র যে একটা যুদ্ধবিরতির প্রস্তাব সামনে এনেছে, সেটা কার্যকর করার ব্যাপারেও ইসরায়েলের পক্ষ থেকে তেমন কোনো আগ্রহ উদ্দীপনা নেই। নেতানিয়াহু সরকার এই প্রস্তাব যদি কার্যকর করে, তাহলে সেই সরকারের পতন ঘটবে বলে নেতানিয়াহু নির্বিকার আছে। কেননা কট্টরপন্থী দুই নেতাকে সামাল দিতে নেতানিয়াহু ওই যুদ্ধবিরতির প্রস্তাব কোনোভাবেই কার্যকর করতে চান না। সমস্ত দোষ চাপানো হচ্ছে হামাসের উপরে, যে হামাসই মূলত দায়ী। এই অবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্র দৌড়ঝাঁপ করছে, কিন্তু দৃশ্যমান কোনো অগ্রগতি এখনো দেখা যাচ্ছে না। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।